হাই স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে কেপিসি মেডিকেল কলেজ নিয়ে আলোচনা করব। তোমাদের সামনে এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখাবো যে এক্স্যাক্টলি কোন কোন ইউজি কোর্সেস এই কলেজ বা এই কলেজের যে পার্টনার কলেজেস আছে তারা অফার করে, এবং সেই কলেজে অ্যাডমিশান নিতে গেলে, সেই পার্টিকুলার কোর্সে অ্যাডমিশান নিতে গেলে টোটাল কোর্স ফি কত হতে পারে, সেই সমস্ত বিষয় এবং অ্যাডমিশান প্রসিডিওর। তো অবশ্যই তোমরা এইটুকু নিশ্চয়ই জানো যে এমবিবিএস যে কটা কলেজেস আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেই সমস্ত কলেজের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্রাইভেট মেডিকেল কলেজ বা ওই সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজ এই কেপিসি মেডিকেল কলেজ। ইভেন অনেক স্টুডেন্ট যে কাউন্সেলিং হয় না, কাউন্সেলিংয়ে যে চয়েস ফিলিং হয়, সেই কাউন্সেলিং প্রসেসের সময় কিছু সরকারি কলেজের আগেও এই কেপিসি মেডিকেল কলেজকে প্রাইভেট হওয়া সত্ত্বেও আগে রাখে, কারণ কিছু এক্সট্রা ফেসিলিটিস পাওয়া যায়। এই কলেজের যে লোকেশান, এই কলেজের যে ফ্যাকাল্টি প্রোফাইল, যে রিসার্চের সুযোগ পাওয়া যায় বা অ্যাকাডেমিক্স, ওকে, প্লাস যে পেশেন্ট এক্সপোজার। নিশ্চয়ই জানো এমবিবিএসের মতো কোর্স করার ক্ষেত্রে পেশেন্ট এক্সপোজারটা ভীষণ ম্যাটার করে। একজন স্টুডেন্টকে একদম কোন কোন রোগীর ক্ষেত্রে কীভাবে ট্রিটমেন্ট করতে হয় সেইটা হাতে কলমে শিখতে হয় একজন ডাক্তারবাবুর সান্নিধ্যে থেকে। তো সেইটার জন্যে অবশ্যই সেই কলেজের অ্যাটাচড যে হসপিটাল, সেই হসপিটালে যে পেশেন্ট এক্সপোজার সেইটা অনেক বড় হতে হয়, অনেক ব্রডার হতে হয়, এবং যত ব্রডার হয় তত সেই স্টুডেন্ট ডাইরেক্ট এক্সপিরিয়েন্স গ্যাদার করার সুযোগ পায়। তো যার কারণে খুব ভালো ফেসিলিটি কিন্তু এই কেপিসি মেডিকেল কলেজের স্টুডেন্টরা পায়, পড়াশুনোর দিক থেকে হোক বা এক্সপিরিয়েন্সের দিক থেকে হোক, প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের দিক থেকে হোক, সমস্ত দিক থেকেই। ওকে, তো ভীষণ একটা পছন্দের কলেজ। আমি জানি তোমরা যারা এই বছরই নিটের মতো এক্সাম দিয়ে এমবিবিএসের মতো কোর্স করতে চলেছো তাদের জন্য, প্লাস যারা বিএসসি নার্সিং এই কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো তাদের জন্য আইডিয়াল। তো দেখতেই পাচ্ছ আমি এই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। এখানে অ্যাকাডেমিক্সের আন্ডারে দেখতেই পাচ্ছ প্রথমে মেডিকেল কলেজ আছে এবং অ্যাকাডেমিক প্রোগ্রামস। এই অ্যাকাডেমিক প্রোগ্রামসে যদি আমি ক্লিক করি, এখানে দেখতেই পাচ্ছ আন্ডার গ্র্যাজুয়েট অপশান রয়েছে। আমরা পিজি কোর্সের বিষয় এখন দেখব না, এই ভিডিওতে আমরা ইউজি কোর্স নিয়েই আলোচনা করব। তো ইউজি কোর্সের মধ্যে অবশ্যই এমবিবিএস কোর্স এই কলেজ অফার করে। টোটাল 4.5 বছরের প্রোগ্রাম প্লাস 1 বছরের ইন্টার্নশিপ করার সুযোগ থাকে এই কোর্সে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে, এবং নিশ্চয়ই জানো যে এই কোর্সে অ্যাডমিশান নিতে গেলে তোমাদের নিটে একটা ভালো র্যাঙ্ক থাকতে হবে, এবং নিটের যে র্যাঙ্ক তার মাধ্যমেই তোমাকে কিন্তু অ্যাডমিশান নিতে হবে। তো এখানে অ্যাডমিশান বলে যে লিঙ্কটি আছে, সেই অ্যাডমিশান লিঙ্কে আমি ক্লিক করবো, এবং এখানে দেখতেই পাচ্ছ অ্যাডমিশানের আন্ডারে কাউন্সেলিং অ্যান্ড অ্যাডমিশান বলে একটি সাবমেনু রয়েছে, এবং এখানে পরিষ্কার এই বিষয়টা লেখাই আছে। দেখো, এনি নিট কোয়ালিফাইড স্টুডেন্ট হু ওয়ান্টস টু সিক অ্যাডমিশন ইন আওয়ার কলেজ শুড অ্যাপ্লাই অ্যান্ড রেজিস্টার উইথ WBMCC অ্যাজ সুন অ্যাজ দ্য রেজিস্ট্রেশন প্রসেস স্টার্টস। তুমি যদি স্টেট কোটাতেও অ্যাডমিশান নিতে চাও সেক্ষেত্রেও, আবার ম্যানেজমেন্ট কোটাতেও যদি অ্যাডমিশান নিতে চাও সেক্ষেত্রেও কিন্তু ওই WBMCCর যে কাউন্সিলিং তার মাধ্যম দিয়েই আসতে হবে। ওকে, তো আমরা দেখার চেষ্টা করব যে 2025-26 দেখতেই পাচ্ছ 2025-26 মানে 1 বছর আগেকার যে ফি স্ট্রাকচার সেটা এখানে দেওয়া আছে। 2025 এখানে ডাউনলোড বলে লিঙ্ক আছে, এই ডাউনলোডে ক্লিক করে আমরা দেখার চেষ্টা করব যে এক্স্যাক্ট ফিস কত ছিল। আমরা দেখব স্টেট কোটারটা আগে, স্টেট কোটার যে ফিস, টোটাল ফিস সেটা আগে দেখব। টোটাল কোর্স ফি ইন রুপিস টু বি পেড ইন স্টেট কোটা সেটা হচ্ছে 18 লাখ টাকা। ওকে, টোটাল 18 লাখ গত বছরে ছিল। স্টেট কোটার মাধ্যমে যদি তুমি অ্যাডমিশান নিতে চাইতে গত বছরে, তাহলে 18 লাখ টাকা টোটাল কোর্স ফি ছিল, এবং তার যে ব্রেকআপ সেটা এখানে দেওয়া আছে। এবং ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে যারা অ্যাডমিশান নিতে চাও তাদের জন্য গত বছরের, কিন্তু এটা মাথায় রাখবে, গত বছরের যে ম্যানেজমেন্ট কোটার টোটাল ফিস ছিল সেটা হচ্ছে, টোটাল ফিসের কথা বলছি, 72 লাখ গত বছরে। এটাই কিন্তু ম্যানেজমেন্ট কোটার যে অফিসিয়াল ফিস সেটা ছিল গত বছর। দেখতেই পাচ্ছ একদম মানে কলেজের অফিসিয়াল ওয়েবসাইটেই দেওয়া আছে। এবং নিশ্চয়ই জানো WBMCCর যে পোর্টাল, যে অফিসিয়াল পোর্টাল, সেখানেও কিন্তু লেটেস্ট যে ফি স্ট্রাকচার, বিশেষ করে প্রাইভেট কলেজের যে ফি স্ট্রাকচার, লেটেস্ট ফি স্ট্রাকচার, সেটাও কিন্তু WBMCCর পোর্টালেই পাবলিশ করা থাকে। সেই নিয়ে আমি একটা ভিডিও আগেই করেছিলাম, সেটা তোমরা দেখে নিতে পারো। সেখানে অন্যান্য যত প্রাইভেট কলেজের আছে সেই সমস্ত কলেজের যে স্টেট কোটার ফিস, ম্যানেজমেন্ট কোটার ফিস, সেইগুলো দেওয়া আছে। তো যাই হোক, এবং এনআরআই স্টুডেন্ট যারা, এনআরআই কোটাতে যদি অ্যাডমিশান নিতে হয় তাহলে যে টোটাল ফিস সেটা ছিল 1,50,00,000 টাকা। ওকে, তো বুঝতেই পারছো। এবং মাথায় রাখবে যে কটা প্রাইভেট কলেজেস আছে তার মধ্যে কিন্তু এই কেপিসি মেডিকেল কলেজের যে ফিস সেটাই সবচেয়ে কম, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। সো অন্যান্য কলেজের যে ফিস সেটা বুঝতেই পারছো
কতটা ওপরে হতে পারে। তো যাই হোক, এরপরে আমরা দেখব যে এই কলেজের দেখতেই পাচ্ছ স্কুল অফ নার্সিং রয়েছে, মানে এই কলেজের আন্ডারে বা এই কলেজের পার্টনার কলেজ হিসেবে শোভা রানী নার্সিং কলেজ রয়েছে। তো এই নার্সিং কলেজে অবশ্যই বিএসসি নার্সিংয়ের মতো কোর্স অফার করা হয়। সো এখানে নিচের দিকে একটু নামলেই তোমরা দেখতে পাবে যে শোভা রানী নার্সিং কলেজ বিএসসি নার্সিং কোর্স। এবং এই নার্সিং কোর্সে বিএসসি নার্সিং কোর্সে যদি তোমরা অ্যাডমিশান নিতে চাও, তার যে লেটেস্ট ফিস দেখতেই পাচ্ছ 2026-30 যে কোর্স ফি বা ফি স্ট্রাকচার সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো এই ভিউতে ক্লিক করে আমরা দেখে নিই যে এই সেশানে, এই বছরের সেশানে যারা অ্যাডমিশান নেবে এই শোভা রানী নার্সিং কলেজে তাদের টোটাল ফিস কত হতে পারে। তো এখানে ফিস ব্রেকডাউনটা দেওয়া আছে। তো ফার্স্ট ইয়ারে যেটা তোমাদের দিতে হবে 1,99,000 টাকা প্লাস 5,000 টাকার একটা কসান মানি। তারপর সেকেন্ড ইয়ারে 1,99,000 টাকা, থার্ড ইয়ারে 1,99,000 টাকা এবং ফোর্থ ইয়ারে 1,99,000 টাকা। মানে টোটাল আমি যদি 1,99,000 টাকাটাকে 2 লাখ টাকাই ধরে নিই, একদম কাছাকাছি, তো মোটামুটি ওই 8 লক্ষ টাকা টোটাল খরচ কিন্তু যদি তুমি শোভা রানী নার্সিং কলেজে বিএসসি নার্সিং করার সুযোগ পাও। ওকে, তো এটা ছাড়াও আরও একটি নার্সিং কলেজ আছে, আমরা সেই কলেজের যে ফিস সেটাও দেখার চেষ্টা করব। এখানে দেখতেই পাচ্ছ একাডেমিক্সের আন্ডারে স্কুল অফ নার্সিং এবং শোভা রানী নার্সিং কলেজ ছাড়াও আরও একটি যে নার্সিং কলেজ আছে সেটার নাম হচ্ছে সাধনা মেমোরিয়াল নার্সিং কলেজ। এবং এই কলেজটি কিন্তু বেসিক্যালি এই সাধনা মেমোরিয়াল স্কুল অফ নার্সিং এই কলেজটি কিন্তু জিএনএম কোর্স অফার করে। তো জিএনএমের যে টোটাল ফিস গত বছরের ছিল, এটা গত বছরের ফি স্ট্রাকচার, টোটাল ফিস কিন্তু 5,25,000 টাকা। মানে সোজা কথায় কেপিসি মেডিকেল কলেজের যে মেন ক্যাম্পাস সেখানে এমবিবিএস অফার করা হয়। এবং এই কেপিসি মেডিকেলেরই দুটি পার্টনার কলেজ, একটি হচ্ছে শোভা রানী নার্সিং কলেজ যেটি কিনা বিএসসি নার্সিং কোর্স অফার করে, আর আরেকটি হচ্ছে সাধনা মেমোরিয়াল নার্সিং কলেজ যেটি কিনা জিএনএম কোর্স অফার করে। তো এরপরেই তোমরা যদি ইচ্ছে থাকে এই কলেজের একাডেমিক সেকশানে গিয়ে সেখানে ফ্যাকাল্টি ইনফরমেশানটাও দেখে নিতে পারো যে এক্স্যাক্টলি কোন কোন ডিপার্টমেন্টের জন্য কোন কোন ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন, মানে পড়ানোর জন্য টিচারদের যে প্রোফাইল সেটাও এই কলেজে কিন্তু দেওয়া আছে। দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ অ্যানাস্থেসিওলজি। তো সেই ডিপার্টমেন্টে ভিজিট করলেই কিন্তু সেই ডিপার্টমেন্টে পড়ানোর জন্য ডেডিকেটেড যে ফ্যাকাল্টি মেম্বার, যে ডাক্তারবাবুরা পড়ান, তাদের ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। তো ভীষণ একটি ভালো অপশান তোমরা যারা এই বছরে এমবিবিএসের মতো কোর্স করতে চলেছো বা বিএসসি নার্সিংয়ের মতো কোর্স করতে চলেছো, তাদের সবার জন্যই কেপিসি মেডিকেল কলেজ বা কেবিসি মেডিকেল কলেজের যে পার্টনার কলেজগুলি রয়েছে ওই বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে বা জিএনএমের ক্ষেত্রে খুব ভালো অপশান হতে পারে। অন্যান্য প্রাইভেট কলেজগুলির তুলনায় অনেকটাই অ্যাফোর্ডেবল ফিজের ভিত্তিতে তোমরা খুব হাই কোয়ালিটির অ্যাকাডেমিক্সের সুযোগ পাবে। এবং একজন ডাক্তারবাবুকে যে প্র্যাকটিক্যাল বিষয়গুলোর ওপর নলেজ রাখতে হয়, যে পেশেন্ট এক্সপোজার পেতে হয়, সেই সমস্ত বিষয়ে কিন্তু এই কলেজটি একদম প্রাইভেট অপশান হিসেবে সেরাও যদি আমি বলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিরিখে, তাহলেও খুব একটা বাড়িয়ে বলা হবে না। ওকে, তো যাই হোক, WBMCCর কাউন্সিলিং রিলেটেড নোটিফিকেশান এখনও এই বছরে পাবলিশ হয়নি। তো এই মাসেরই শেষের দিকে অথবা আগস্টের প্রথম দিকে হয়তো এই WBMCCর কাউন্সিলিং রিলেটেড নোটিফিকেশান আসবে এবং সেই শিডিউলও তোমরা জানতে পারবে। তো সেই রিলেটেড ভিডিও তো অবশ্যই করব। এবং সেই কাউন্সিলিংয়ের সময় WBMCCর যখন কাউন্সিলিং হবে সেই কাউন্সিলিংয়ে কীভাবে চয়েস ফিলিং করতে হবে বা কোনো টেকনিক্যাল সাপোর্টের যদি কোনো প্রয়োজন হয়, তাহলে সেই বিষয়ে হেল্পের জন্য তোমরা নিচে যে কন্ট্যাক্ট ডিটেলসগুলো আছে সেখানে কল করতে পারো। তাহলে আমাদের যারা এক্সপার্ট আছেন তারা তোমাদের সেই বিষয়ে হেল্প করে দেবেন। এবং বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রেও আমি একই কথা বলবো, তোমরা ওই জেনপাস ইউজির কাউন্সেলিং সেটাও যখন স্টার্ট হবে তখন সেই রিলেটেড যদি হেল্পের প্রয়োজন হয় সেটাও কিন্তু তোমরা এই নিচের নাম্বারগুলিতে কল করে পেয়ে যাবে। ওকে, তো যাই হোক, যদি এই কলেজ বা অন্য কোনো কলেজ সম্পর্কে বা এমবিবিএস বা বিএসসি নার্সিং কোর্স সম্পর্কে বা অন্য কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স সম্পর্কে কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়, ডাইরেক্ট আমাকেও তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার নাম্বারও একদম শেষেই তোমরা পেয়ে যাবে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।